সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের উপর যে হামলা হয়েছিল তার কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে শুরু করেছে ইরান। ইতিমধ্যে ইসরায়েলে লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন থেকে চতুর্মুখী হামলা শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী 1300-এর মতো ড্রোন ছোড়া হয়েছে এবং অসংখ্য রকেট ছোড়া হয়েছে এবং ইরানি ধর্মীয়তা এবার ইসরায়েলি সামরিক স্থাপনা হামলার নির্দেশ দিয়েছে। এই হামলা পাল্টা হামলা ইরান কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনামে বিস্তারিত। ইসরায়েলের হাইফা এবং তিবেরিয়া শহরে হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, খামেনির হুঁশিয়ারি। এদিকে কুরস্কে রক্তক্ষয়ী সংঘাতের দাবি জেলেনস্কির, পুতিন কথা বলবেন ট্রাম্পের সঙ্গে। দক্ষিণ লেবাননের দখলদার সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াই চলছে। ইসরায়েলের 2 সামরিক গাড়িতে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। আরো জানিয়ে দিব, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের কিছু যায় আসে না, ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। এদিকে ট্রাম্প আমলে যেভাবে কঠিন পরীক্ষায় পড়তে পারে ন্যাটো। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন এবং রকেট হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের হাইফা এবং তিবেরিয়া শহরে হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা। লেবানন এবং ফিলিস্তিনের গাজা নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এই মাঝে ইসরায়েলি তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে উপেক্ষা করে হাইফা এবং তিবেরিয়া শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহ রকেট। ওই হামলায় আহত হয়েছে 10 জন। ইসরায়েল হামাসের হামলায় 1 বছর পূর্ণ হলো। আজ একই দিনে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল, যা আজও অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ফাদি-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে 2টি রকেট ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত হাইফা শহর এবং আর 5টি রকেট 65 কিলোমিটার দূরে অবস্থিত তিবিরিয়ায় আঘাত হানে। স্থানীয় পুলিশ জানিয়েছে হিজবুল্লাহ রকেট আঘাতে হাইফার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নজরদারির জন্য স্থাপন করা ভিডিও ক্যামেরা হিজবুল্লাহ রকেট হাইফা আঘাত করার মুহূর্তটি ধরা পড়েছে। এই ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পেরেছে রয়টার্স। ভিডিও ফাইল দেখানো জায়গার সঙ্গে স্যাটেলাইট ইমেজ মিলিয়ে তারা এটি যাচাই করছে। সঙ্গে হামলার তারিখ এবং সময় মিলিয়ে নিতে পেরেছে বার্তা সংস্থাটি। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৈরুতে হিজবুল্লাহ গোয়েন্দা সংস্থার দপ্তরের আঘাত হেনেছে। সেখানে গোপনে তথ্য সংগ্রহ, কমান্ড সেন্টার এবং অনন্য অবকাঠামো ছিল বলে জানা আইডিএফ। গত কয়েক ঘন্টায় বিমান বাহিনী হিজবুল্লাহর অস্ত্র করে আঘাত হানার দাবি করেছে আইডিএফ। পাশাপাশি দক্ষিণ লেবানন এবং বেকো এলাকাতে অস্ত্রাগার, অবকাঠামো নিয়ন্ত্রণ কেন্দ্র এবং লঞ্চের উপর হামলা চালায় বিমান বাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, খামেনির হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে। সম্প্রতি তেহরান সহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। খামেনি বলেছেন, ইরান এবং অন্যান্য প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যা করা হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অবশ্যই দাঁত ভাঙা জবাব পাবে। খামেনি আরো বলেছেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসঙ্গত পদক্ষেপ যা ধর্মনীতি এবং শরিয়া আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি। গাজা এবং লেবাননের সংঘাত সহ নানা ইস্যুতে ইসরায়েলের উপর চরম ক্ষুব্ধ ইরান। কুরস্কে রক্তক্ষয়ী সংঘাতের দাবি জেলেনস্কির, পুতিন কথা বলবেন ট্রাম্পের সঙ্গে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর দুদিন না যেতেই বৃহস্পতিবার কুরস্ক অঞ্চলে ইউক্রেনে সেনাদের সঙ্গে রাশিয়ার হয়ে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে উত্তর কোরিয়ার সেনারা। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির, যার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। জেলেনস্কির দাবি 11,000 উত্তর কোরিয়ার সৈন্য ওই অঞ্চলে রয়েছে, যার ফলে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সামরিক অনুপ্রবেশ গত 3 মাস ধরে থমকে আছে। জানিয়ে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক সম্পদের সম্মেলনে সাংবাদিকদের বলেন, 11,000 উত্তর কোরিয়ার সৈন্য বর্তমানে আমাদের দেশের উত্তর কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সঙ্গে সীমান্ত রাশিয়ান ফেডারেশন ভূখণ্ডে উপস্থিত রয়েছে। ওই সৈন্যদের মধ্যে কিছু ইতিমধ্যে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে, যার ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এটাতেই বাস্তবতা, যদিও এই যুদ্ধে কোনো পক্ষের কি হইতেছে তা উল্লেখ করেননি তিনি। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস এক সপ্তাহের শুরুতে মার্কিন
মার্কিন এবং ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ান এবং ইউক্রেনের সেনাবাহিনীর সাথে সীমিত পরিসরে যুদ্ধে উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নির্বাচনের বিষয়ে তার প্রথম ভাষণে বলেছেন, তিনি রিপাবলিকান নির্বাচিত প্রেসিডেন্টের সাথে সংগ্রামের জন্য প্রস্তুত। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ শেষ করা বিষয়ে ট্রাম্পের মন্তব্য মনোযোগের যোগ্য। এদিকে ট্রাম্প জয়ী হওয়ার সাথে সাথে তাকে অভিনন্দন জানিয়েছে পুতিন। সেই সঙ্গে গত জুলাই ট্রাম্পকে হত্যা চেষ্টার পরেও তার লড়াই চালিয়ে যাওয়ার সাহসী আচরণ হিসেবে প্রশংসা করেছেন পুতিন। এর আগে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ট্রাম্প বলেছিলেন তিনি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করবেন। সেই সঙ্গে বলেছিলেন তিনি মনে করেন ইউক্রেন মস্কোর কাছে একটু হাত ছেড়ে দেওয়া উচিত ছিল। পূর্বে ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে ক্ষমতা আসা এই যুদ্ধ রাশিয়ার জয় দেখছেন অনেকেই। এখন দেখার অপেক্ষা আনুষ্ঠানিক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন ইস্যুতে কি সিদ্ধান্ত নেন জানান ট্রাম্প। দক্ষিণ লেবাননে ও দখলদার সেনাদের সঙ্গে চলছে মুখোমুখি লড়াই। ইসরায়েলি দুই সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি অবৈধ ইহুদি বসতগুলির বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের হাইফা শহরের উত্তর পশ্চিমে অবস্থিত ইস্টেলামেরিস নৌ ঘাঁটিতে রকেট হামলা চালান। ইহুদিবাদী বাহিনীর নৌ তৎপরতা পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে ওই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হামলায় ব্যবহৃত হিজবুল্লাহ বেশ কয়েকটি রকেট ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিতে পারলেও ওই ব্যবস্থা ফাঁকি দিয়ে একাধিক রকেট মাটিতে আঘাত হানে। এছাড়া হাইপার দক্ষিণে অবস্থিত ইলকিয়াম ঘাঁটিতে বৃহস্পতিবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হেনে হিজবুল্লাহ গত রাতে এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, হাইপার উত্তরে অবস্থিত অবৈধ বসতি ইহুদি মনোরা কিরিয়াতের সমনা এবং ক্রাইমে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব বসতির অধিবাসীদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আগেভাগেই ঘোষণা দিয়ে রাখা হয়েছিল। এদিকে দক্ষিণ লেবানন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলের একটি পদাতিক ইউনিটের সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। দখলদার সেনাবাহিনীর লক্ষ্য দক্ষিণ লেবাননের ইজারুন শহরের দিকে অগ্রসর হচ্ছিল। হিজবুল্লাহর হামলায় দখলদার সেনা ইউনিটের সকল সদস্য হতাহত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইরানে কিছু আসা যায় না বললেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে জয়ী হলো তাতে তেহরানে কিছু আসে যায় না, কারণ এটি সম্মানজনক জাতি হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্পূর্ণ নিজস্ব শক্তির উপর নির্ভরশীল। তিনি গতকাল তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বক্তব্য করেন। পেজেকশিয়ান আরো বলেন, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তি করার লক্ষ্যে তার সরকার কোনো সীমারেখা নির্ধারণ করবে না। তিনি বলেন, মুসলিম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে ইরান সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি জোরদার করা প্রয়োজন। পেজেশকিয়ান বলেছেন, মুসলিম দেশগুলোর যদি ভ্রাতৃত্বম সম্পর্ক এবং ঐক্য বজায় রাখতো তাহলে ইহুদিবাদী ইসরায়েল, ফিলিস্তিন এবং লেবাননের নির্যাতিত জনগোষ্ঠীর বিরুদ্ধে একমুখভাবে ঠান্ডা মাথায় অস্ত্রযজ্ঞ চালাতে পারত না। সম্মেলনে ইরানের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা বিশেষ করে মুসলিম ভোটারদের বেশিরভাগ বিগত এক বছর ধরে গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি গণহত্যার প্রতি ওয়াশিংটন নির্লজ্জ সমর্থনের প্রতিবাদ জানিয়েছেন। তিনি সকল যুদ্ধ বন্ধ করার জন্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য মার্কিন প্রেসিডেন্টের আসন্ন ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান। জারিফ বলেছেন, মার্কিন জনগণ তাদের ভোটের মাধ্যমে একথা বুঝিয়ে দিয়েছে যারা চলমান যুদ্ধ বন্ধ চায় এবং নতুন করে কোনো যুদ্ধ করতে শুরু হোক সেটা চায় না। সূত্র পাঁচ টুডে। ট্রাম্প আমলে যেভাবে কঠিন পরীক্ষায় পড়তে পারে ন্যাটো। সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে প্রতিনিধি প্রদান বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে রেকর্ড ব্যবধানে হারিয়ে শিবির দপে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। আগামী বছরের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদ শপথ নেবেন তিনি। এজন্য তাকে অন্তত আরো 2.5 মাস অপেক্ষা করতে হবে। ট্রাম্পের এই বিজয়ে জাতীয়তাবাদী আমেরিকানরা খুশি হলেও আশঙ্কা করা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের ইউ মিত্রদের মাঝে বিশেষ করে সবচেয়ে চিন্তিত ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর ধারণা করেছে হয়তো ট্রাম্প ন্যাটো থেকে আমেরিকাকে সরিয়ে দিতে পারেন বা 1 শতাব্দী ধরে চলা সামরিক জোটের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ডেকে আনবে। যদিও এটি বিতর্ক বিষয়, আদৌ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এমন সিদ্ধান্ত নেবেন কিনা। অনেকে মনে করছেন এমন হুমকির মাধ্যমে ট্রাম্প ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সামরিক ব্যয় আরো বাড়ানোর চাপ দিতে পারেন, যাতে প্রতিরক্ষা সুরক্ষা খাতে মার্কিন ব্যয় কমে আসে। এর আগে 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় অভিবাসন নীতি এবং যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডোনাল্ড ট্রাম্প। এবার ক্ষমতা আসার আগেই ন্যাটোতে
মার্কিন অংশীদারত্ব এবং ইউরোপ নিয়ে বিরূপ মন্তব্য করেন এই নেতা। ফলে এবারের মেয়াদ কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে সামরিক জোট। একই সঙ্গে কঠিন বার্তা যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের কাছেও। গণমাধ্যমগুলো বলেছে ট্রাম্পের এই মেয়াদে ইউরোপীয় মার্কিন মিত্রদের একতা ধরে রাখার কঠিন পরীক্ষা অবতীর্ণ হতে হবে। এমনকি ন্যাটোর উপর নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা, নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা প্রাধান্য দিতে হবে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকার স্বার্থ সবার আগে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ান বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে ওই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী মুখপাত্র বলেছেন, উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে যখন ওই হামলা চালানো হয় তখন ওই ভবনে মিস্টার নেতানিয়াহু ছিলেন না। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের শহর সিজারিয়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি থেকে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। তখন ওই হামলাটি চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই ভবন কিংবা আশেপাশে ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, হামলায় যে ভবনটি আঘাত এনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন না তা স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনী বরাত দিয়ে রয়টার্স বলেছে, লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ড্রোনটি, তবে এটি অন্য একটি ভবনে আঘাত হানে। সেই ভবনটি কি ক্ষতিগ্রস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। একই সময় মোট 3টি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে। তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্য 2টি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ঠেকিয়ে দেয়। ওই হামলার কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।